গ্যাস নেই, গ্যাস পাওয়া যাচ্ছে না, মোদি পারছেন না। তৃণমূলের মঞ্চ, তৃণমূলের মিডিয়া হঠাৎ করে সবাই মিলে এই প্রচার শুরু করেছে গ্যাস নেই। জায়গায় জায়গায় মানুষের ভিড়ের ছবি দেখিয়ে প্রচার করা হচ্ছে গ্যাস নেই। কিন্তু কেন গ্যাস নেই? সত্যি কি ভারতের কাছে গ্যাস নেই, নাকি একটা ছদ্ম ভয় তৈরি করে দেওয়ার চেষ্টা চলছে? নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কোভিডের সেকেন্ড ওয়েভ যাদের মনে আছে তারা কয়েকটা জিনিস মনে করতে পারবেন। এক, সরকারি তো ছাড়ুন, হঠাৎ করে কলকাতার বেসরকারি নার্সিংহোমগুলোতেও বেড অপ্রতুল হয়ে গিয়েছিল। দুই, হাসপাতালগুলি ও ওপেন মার্কেটে অক্সিজেন সিলিন্ডার প্রায় পাওয়াই যাচ্ছিল না। তিন, একবার প্রচার হলো ডক্সিসাইক্লিন কোভিড প্রতিরোধে ভালো কাজ দিচ্ছে, ব্যাস ডক্সিসাইক্লিন মার্কেট থেকে হাওয়া। তখন হঠাৎ করে কি সবাইকার কোভিড হয়ে গিয়েছিল? না, হয়নি, কিন্তু হঠাৎ করে সবাই কোভিডের ভয় পেয়েছিল। মানুষ প্যানিক করেছিল টিভি, পেপার, সোশ্যাল মিডিয়া দেখে শুনে। ব্যাস, যে সুস্থ সেও দুপাতা ডক্সি কিনে রাখে, ঘরে বয়স্ক আছেন দুটো অক্সিজেন সিলিন্ডার কিনে রাখি, এসব করতে গিয়ে স্টক করা শুরু করেছিল। ব্যাস, মার্কেটের দুটোরই আকাল শুরু হয়ে গিয়েছিল। প্যানিক করিয়ে এই যে হঠাৎ কোনো জিনিসের ডিমান্ড বাড়িয়ে দেওয়া, এটা নতুন কিছু নয়। জাপানের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর 2011 সালে চীনে হঠাৎ করেই বাজার থেকে লবণ বা নুন উধাও হয়ে গিয়েছিল, বেড়েছিল দাম। চীনের বড় অংশের মানুষের মধ্যে গুজব ছড়িয়েছিল যে জাপানের পারমাণবিক দুর্ঘটনা চীনকে এফেক্ট করবে, আর বস্তা বস্তা নুন থাকলে তা পারমাণবিক তেজস্ক্রিয়তার এফেক্ট কমাবে। তারপর চীনের মানুষ নুন কিনে বাড়িতে স্টক করা শুরু করে। স্বাভাবিকভাবেই নুন অপ্রতুল হয়ে গিয়েছিল চীনা মার্কেট থেকে, বেড়েছিল দাম। ধরুন একদিন সকালে উঠে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখলেন রান্নার গ্যাস নেই। ইরান ইসরায়েল যুদ্ধের জন্য ভারতে রান্নার গ্যাস কমে গিয়েছে, আমদানি হয়নি। আর এই 2-3 দিন তারপর আর এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না। আপনি প্রথমেই যেটা করবেন, বাড়ি ফিরে একটা গ্যাসের রিকুইজিশন অনলাইন ডিমান্ড স্লিপ জেনারেট করবেন। স্বাভাবিক সেটাই। আর সোশ্যাল মিডিয়া তো আপনি একা দেখেননি, আপনার সঙ্গে আরও 100 জন দেখেছেন, তাদের মধ্যে অন্তত 20 জন বুক করবে। এবার বিষয় হচ্ছে যে কোনো জায়গাতে যে কোনো জিনিসের স্টক কাস্টমার ডিমান্ডের ওপর বেস করে থাকে। ধরুন আপনার এলাকাতে 10,000 সিলিন্ডারের চাহিদা ছিল প্রতি মাসে, তো সেখানে ডিলার স্টকিস্টদের কাছে তার চেয়ে বেশি কিছু সংখ্যায় সিলিন্ডার স্টক থাকবে। এবার হঠাৎ করে এই 10,000 মানুষ যদি প্যানিক করে একটা বা দুটো করে এক্সট্রা সিলিন্ডার বুক করতে শুরু করেন, তাহলে চাহিদাটা হঠাৎ করে কোথায় পৌঁছয়? 10,000 থেকে 1 লাফে 20 বা 25,000-এ। বিশ্বের কোনো সাপ্লাই চেন বা প্রোডাকশন দুম করে এই হঠাৎ বেড়ে যাওয়া ডিমান্ডকে ফুলফিল করতে পারবে? ফল, মার্কেট থেকে গ্যাস ওধাও, গ্যাস নেই, ভারত সরকার পারছে না, এই ন্যারেটিভ নামিয়ে দেওয়া যাবে। এই প্যানিক বা ভয় বেস মার্কেটিং কিন্তু সারা বিশ্বেই বিভিন্ন সময় একাধিকবার হয়েছে। সেই তালিকায় চোখ বোলালে বিষয়টা কিছুটা স্পষ্ট হবে আপনাদের কাছে। ঘটনা 1, কোভিড-19 মহামারীর সময়ে সারা বিশ্বে টয়লেট পেপার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, চাল, পাস্তা তেলের আতঙ্কগ্রস্ত ক্রয় হয়। ভয়ের খবর আর ছবি দেখে মানুষ এত কিনেছিল যে দোকান শূন্য হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা, হংকং সব জায়গাতে একই দৃশ্য দেখা গিয়েছিল। ঘটনা 2, 2003-এর সার্স আউটব্রেকের সময়ে চীনের গুয়াংডং ও হংকংয়ের লবণ, চাল, ভিনিগার, তেল, অ্যান্টিবায়োটিকের প্যানিক বাইং হয়। গুজব ছড়িয়ে পড়ে যে এগুলো শেষ হয়ে যাবে। ঘটনা 3, Y2K বা ইয়ার 2000 প্রবলেমের সময়ও কম্পিউটার বাগের ভয়ে সারা বিশ্বের মানুষ জল, জ্বালানি মজুত করে। অনেক দেশে দোকানের তাক খালি হয়ে যায়। ঘটনা 4, 1979 অয়েল ক্রাইসিস। জাপানের তেলের অভাবে ভয়ে মানুষ তেল মজুত করতে শুরু করে। ঘটনা 5, 2011-র জাপান ভূমিকম্পের পরে টোকিওতেও চাল, পাউরুটি, নুডলস যা পাওয়া যায় সবই আতঙ্কে কিনে ফেলা হয়। ঘটনা 6, 2001-এর 9/11 হামলার পর সোনা, তেল ও ধাতুর দাম আকাশ ছোঁয়া হয় প্যানিক বাইংয়ের কারণে। এই ধরনের সংকট সাধারণত গুজব থেকেই আসে। এটা মানুষের মনুষ্যত্বের সুযোগ নিয়ে
ছদ্ম ভয় তৈরি করা, ভয় পেলে আমরা যুক্তি হারিয়ে অতিরিক্ত কিনি, ফলে আসলেই অপ্রতুলতা তৈরি হয় কৃত্রিমভাবে। তৃণমূল ঠিক এটাই করছে, জনগণকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তাই সবসময় শান্ত থেকে প্রয়োজন অনুযায়ী কিনবেন, কোনো গুজবে কান দেবেন না। দেশের সরকার বারবার বলছে অতিরিক্ত অপ্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার স্টক করতে যাবেন না, সময় মতো যেরকম গ্যাস নিতেন সেরকমই নিন। দেশের ওপর বিশ্বাস রাখুন, মোদী সরকারের ওপর বিশ্বাস রাখুন। এই সরকার কোভিড সামলেছে বিশ্বের সবথেকে ভালোভাবে। শুধু নিজের দেশই নয়, ভ্যাকসিন সাপ্লাই করেছে পৃথিবীর অন্য বহু দেশে। এই অবস্থাতেই প্রতিবেশী বাংলাদেশকেও তেল পাঠিয়ে ভারত বাঁচিয়ে দিল চরম সংকট থেকে। তাই শেষে এইটুকুই বলবো, আতঙ্কিত হবেন না, সচেতন হন। মনে রাখবেন, আপনার প্যানিক বা অতিরিক্ত মজুত করার প্রবণতাই কিন্তু কালোবাজারিদের পৌষ মাস আর সাধারণ মানুষের সর্বনাশ ডেকে আনে। রান্নার গ্যাসে কোনো অভাব নেই, অভাব আছে শুধু সঠিক তথ্যের। রাজনৈতিক ফায়দা তুলতে যারা গুজব ছড়াচ্ছে তাদের পাতা ফাঁদে পা দেবেন না। ডিজিটাল ইন্ডিয়ার যুগে কোনো তথ্য বিশ্বাস করার আগে যাচাই করে নিন। দেশের অর্থনীতি ও মোদী সরকারের সাপ্লাই চেনের ওপর আস্থা রাখুন। আপনার প্রয়োজনটুকুই শুধু কিনুন, যাতে আপনার সঙ্গে আপনার পাশের বাড়ির উনুনটিও ঠিকঠাক চলে। গুজবে কান দেবেন না, বাংলাকে অস্থির হতে দেবেন না। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। किसान सशक्त होगा तो प्रदेश समृद्ध होगा और समृद्धि की नींव होती है जल और ऊर्जा। प्रधानमंत्री नरेंद्र मोदी जी का विजन, हर खेत तक पानी, हर घर तक बिजली और विकास में प्रकृति का संतुलन। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन, मध्य प्रदेश को कृषि और हरित ऊर्जा में देश का अग्रणी राज्य बनाना। प्रदेश में 55 लाख हेक्टेयर क्षेत्र पहले ही सिंचित, लक्ष्य 2028-29 तक 1 करोड़ हेक्टेयर। पार्वती काली सिंध चंबल लिंक परियोजना, मध्य प्रदेश, राजस्थान और केंद्र सरकार का ऐतिहासिक समझौता, 11 जिलों को मिलेगा लाभ। केन बेतवा लिंक परियोजना, 24,290 करोड़ रुपए से अधिक की स्वीकृति। नर्मदा क्षिप्रा परियोजना, बहुउद्देशीय माइक्रो उद्वहन सिंचाई की सौगात। 1,320 करोड़ रुपए की चित्रंगी दाब युक्त सूक्ष्म सिंचाई परियोजना, 32,000 हेक्टेयर को लाभ। 4,197 करोड़ रुपए की जावद नीमच परियोजना, पानी की हर बूंद का सही उपयोग। नवीकरणीय ऊर्जा उत्पादन 15 गुना बढ़कर 9,300 मेगावाट। ओंकारेश्वर फ्लोटिंग सोलर प्रोजेक्ट, 278 मेगावाट बिजली उत्पादन। खरगोन के जलूद ऊर्जा संयंत्र से हरित भविष्य की शुरुआत। सूर्य मित्र कृषि फीडर योजना, 20,000 करोड़ रुपए से अधिक का संभावित निवेश। इंदौर हर घर सोलर अभियान। मुरैना देश का पहला सोलर पावर स्टोरेज प्लांट। मोदी जी का विजन, आत्मनिर्भर भारत। यादव जी का मिशन, हरित समृद्ध और सशक्त मध्य प्रदेश। मध्य प्रदेश, जहां जल, ऊर्जा और विकास एक साथ बहते हैं।